আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অবৈধ ইউনূস সরকার এবং মব ভায়োলেন্সের জনক ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিয়ে আমরা কিছু কথা এর আগের আলোচনায় বলেছি এবং এটা খুবই অভ্যন্তরীণ একটা গুরু প্যাচের নিয়োগ, এটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। এবং এই নিরাপত্তা উপদেষ্টা তিনি তার সময়কালে আমেরিকার সঙ্গে তার যোগাযোগ, তার এর আগের আওয়ামী লীগ সরকার পতনের পেছনে তার ভূমিকা, তার কাজকর্ম কি, সেগুলো আরো নিশ্চয়ই বিশদ সামনে আলোচনা হবে। তবে সেখানে নতুন সরকার এসছে, আমি বলেছি এটা গ্ল্যান্স আমাকে জিজ্ঞেস করলে আমি এখনই বলতে পারবো না যে এটা খুব ভালো একটা সরকার গঠন হয়েছে। মানে বিএনপি যে স্টাইলে তার মন্ত্রী পরিষদ গঠন করেছে এটাকে খুব ভালো ভালো আপ টু দা মার্ক 100তে 100 দিয়ে এখনই বলতে পারবো না, এটার জন্য সময় লাগবে। তার অন্যান্য আরো নিয়োগ দেখার পরে আবারও ছোট্ট করে বলি, দুর্নীতি দমন কমিশন কি অ্যাক্ট করে বা এটা দিয়ে বিএনপি সরকার কি অ্যাক্ট করায়, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তারপরে বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে স্টক মার্কেট, এই জিনিসগুলো গত 20-25 বছর ধরে বাংলাদেশে ধ্বংস হয়েছে, সেই জায়গার উপর নির্ভর করবে। যাক, সে প্রসঙ্গে আলাপ করতে চাই না। এই সরকার, ডক্টর ইউনূস সরকার যাওয়ার মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি তাড়াহুড়া করে এবং অনেকটা বোঝা যাচ্ছিল, উদ্দেশ্য দেখেই বোঝা যাচ্ছিল যে মতলব কিছু একটা খারাপ এবং কোনো একটা খারাপ মতলবে তারা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। এটা নিয়ে কোনো প্রশ্ন, এবং এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির অন্দরমহলে কি আছে আমরা জানি না। তো আমাদের সামনে যেই অভিনন্দন বার্তাটি, এইটা পড়লেও আরো বদ্ধমূল ধারণা হবে যে এই সরকার কি, ওই ডক্টর ইউনূস সরকার আসলে দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে, তারা কি সবলেটা চুকিয়ে গেছে, শেষমেশ থামানো তাদের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করে গেছে এবং এর দায় এখন বিএনপি সরকারের উপর আসবে। বিএনপি যেরকম অনেক কিছু মেনে নিয়েছে, অনেক কিছু, গণভোট মেনে নিয়েছে, সংস্কার মেনে নিয়েছে, বিএনপি সবের কোনোটারই পক্ষে ছিল না, তেমন এই সরকারের আগ্রাসী চুক্তিগুলো বিএনপিকে মানতে হয়েছে জাতীয় নির্বাচনের খাতিরে এবং নির্বাচিত হয়ে সরকার গঠনের খাতিরে। পরে বিএনপি কি করবে বোঝা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তারেক রহমানকে একটা অভিনন্দন বার্তা দিয়েছেন। অভিনন্দন বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনিও দিয়েছেন। এবং আমরা অতীতে যে ধরনের অভিনন্দন বার্তা দেখি, এইসব অভিনন্দন বার্তার ভিড়ে কোথায় যেন ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা একটু খটকা খটকা লাগে কিনা, একটু কি মনে হয় কিনা যে এই বার্তায় অন্য কিছু মিন করে, অন্য কিছু বার্তা বা একটু মনে করিয়ে দেয়া। অনেকে আপনারা ভেনেজুয়েলার কথা জানেন, নোবেল বিজয়ী, সেই ভেনেজুয়েলা দেশটাকে ধ্বংস করেছে, এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে নোবেল জয়ের, শান্তিতে নোবেল জয়ের নামে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী যত রকম চেষ্টা তারা সফল করেছে। সেই ভেনেজুয়েলার মতন ট্রাম্প কি বাংলাদেশকেও এখনো তার অনেকটা কলোনি টাইপ ট্রিট করেন, যে আমরা তো এখানে যা মেকানিজম করে রেখেছি, ফলে আমরা যা বলেছি মনে করিয়ে দিই। একটা অভিনন্দন বার্তা সাধারণত সাদামাটা পত্রে সুন্দরভাবেই হওয়া বাঞ্ছনীয়। অভিনন্দন জানানো, আমন্ত্রণ জানানো, শুভেচ্ছা জানানো। ট্রাম্পের যে অভিনন্দন বার্তাটি বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে, সেটা যদি আপনারা দেখেন, প্রথমে ঠিক আছে, তিনি অভিনন্দন জানিয়েছে জনগণের পক্ষ থেকে, আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। এরপরেই তিনি যে লাইনগুলো বলছেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধ সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দাঁড়ানো। স্বার্থের আলাপ শুরু হলো। আচ্ছা, স্বার্থের উপর প্রতিষ্ঠিত। আপনি যখন আপনার দায়িত্বকাল শুরু করেছেন, আমি আশা করি মানে এই চিঠির 3য়-4র্থ লাইনেই ট্রাম্প সেই চুক্তিগুলোর কথা মনে করাচ্ছে যেসব চুক্তি ডক্টর ইউনূসের মাধ্যমে এই বাংলাদেশের গলায় ঝুলেছে। আমি যখন আপনার দায়িত্বকাল শুরু করেছি, আমি আশা করি পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের যে উল্লেখযোগ্য গতি তৈরি হয়েছে তা বজায় রাখতে আপনি সহযোগিতা করবেন, যা আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে। আপনারা খেয়াল করে দেখবেন যে
বাংলাদেশ এমন একটা দেশ, আমেরিকার কৃষি উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে বিশেষ স্বার্থে চুক্তি করার প্রয়োজন নেই। তার নিজের স্বার্থ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে কিভাবে কি টেনে নেওয়া যায় সেই চুক্তি ট্রাম্প করে থাকতে পারেন। এবং এখানেই প্রশ্ন জাগে যে কি আছে এরপরের লাইনগুলোতে গেলে আরো একটু চমকপ্রদ এবং চমকে ওঠার মতো। তারা শ্রমিকদের উপকারে আসবে। এছাড়া আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন। নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন, যার ফলে আপনার সামরিক বাহিনী, খেয়াল করবেন, আপনার সামরিক বাহিনী উচ্চমানের যুক্তরাষ্ট্রে নির্মিত বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে। তার মানে ওই সামরিক চুক্তিগুলোতে আমেরিকা থেকে আমাদের অস্ত্র কেনার চুক্তি সারা হয়েছে, যে এই আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমরা পাবো, এইটা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বাংলাদেশ। মানে বাংলাদেশকে কোন পথে নেওয়ার জন্য ডক্টর ইউনূস, আমরা এই অস্ত্র কেনা নিয়ে বহুবার বলেছি যে এই অস্ত্র বিক্রির জন্যই কি বাংলাদেশটাকে একটা ব্যাটল ফিল্ড হিসেবে পরাশক্তিরা গ্রহণ করেছে? তারপর তিনি বলছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করি। তিনি আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে আমরা আমাদের দুই দেশকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি। আগামী দিনগুলোর জন্য আপনার প্রতি শুভকামনা রইল। তার যে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার কথাও সরলভাবে মনে করিয়ে দিলেন। মানে ধরেন ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে মার্কিন কূটনীতিককে দিয়ে কি বলাতে পারে যে আমার কূটনীতিক আছে, তার সঙ্গে একটু বোঝাপড়া করে চলেন? ব্যাপারটা কি এরকম ইঙ্গিত করে কিনা যে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে একটা বোঝাপড়া করে চলতে হবে? 1 নম্বর বাণিজ্য চুক্তি, 2 নম্বর অস্ত্র কেনার নিশ্চয়ই চুক্তি হয়ে আছে। আমরা হয়তো, ট্রাম্প এই কথা বলে না যে আমরা আমেরিকার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হব। আর 3 নম্বর হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে হাইলাইট করা হয়েছে। এখন তারেক রহমানের জন্য আমরা নির্বাচনের আগে অনেক আলোচনায় বলতাম, সরকার, দেশ এমন এক সিচুয়েশন তৈরি করে যাবে, এই ইউনূস সরকার, ইউনূসের লোকজন, এবং এরা পালানোর রাস্তা ধরেছে। এরা সেই জুলাইয়ের কি তাদের দায় মুক্তি অধ্যাদেশ, সেটাও শেষ তো, আলোর মুখ দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। মানে ফৌজদারি অপরাধের বিচার টান দিলে প্রথম বিচারই হবে বাংলাদেশের পুলিশ হত্যার বিচার। সেরকম যদি হয় তাহলে এদের লোকজনের ভবিষ্যৎ অন্ধকার আছে। ফলে এরা আখের গোছানোর কাজটা আর যেভাবে করে, এই যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো অস্ত্র কিনতে গিয়ে কি বিএনপির লোকজন কমিশন খাবে? আওয়ামী লীগের লোক কমিশন খাবে? জামাতের লোক কমিশন খাবে? কে খেয়েছে কমিশন? সেসব প্রশ্ন নিশ্চয়ই সময় বলে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।